হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপি হলো সর্ষে বাটা দিয়ে আলু আর সজনে ডাঁটার তরকারি। পুরোপুরি সিম্পল রেসিপি বন্ধুরা, বাট সবার পছন্দের এই রেসিপিটা। ফার্স্টে আমি একটা মশলা করব। সর্ষে, টমেটো, গ্রিন চিলি অ্যান্ড জিঞ্জার সব কিছু পেস্ট করে নেব। তারপর আমি কড়াইয়ে সর্ষের তেল দেব। তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা আর একটা গ্রিন চিলি ফুটন হিসাবে দেব। এবার আমি তেলের মধ্যে আলু আর সজনের ডাঁটা ছেড়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তারপর তার মধ্যে সল্ট আর হলদি পাউডার দিয়ে 5 থেকে 7 মিনিট মতো বন্ধুরা আমি কভার করে রাখব। বন্ধুরা, এই রেসিপিটা কমপ্লিটলি সিম্পল রেসিপি, কিন্তু সবার ঘরে ঘরে এই রেসিপিটা হয়, সবাই খেতে ভালোবাসে। আমিও ট্রাই করলাম এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো বলে। আমার খুব পছন্দের রেসিপি বন্ধুরা, এটা আমার খেতে খুব ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে সজনের ডাঁটা আর আলুর মাখা মাখা তরকারি। এবার আমি সেই সজনে আর আলুর মধ্যে আমি হলদি পাউডার আর সল্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পাঁচ থেকে 7 মিনিট মতো কভার করে রাখবো বন্ধুরা আমি। তারপরে 5 থেকে 7 মিনিট পরে আমি বন্ধুরা ফিরে এলাম। আমার ডাঁটা আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ না একটু করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই মশলাটা সেই সজনে ডাঁটা আর আলুর মধ্যে পেস্টটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করার পর আমি তার মধ্যে একটু ওই সর্ষে বাটার জল ছিল, একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার আমি নাড়াচাড়া করব বন্ধুরা। এবার আমি এর মধ্যে রেড চিলি পাউডার দেব, দিয়ে আবার আমি একটুখানি নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করব না, তাহলে ফেটে বা ভেঙে যাওয়ার চান্স থাকবে। আলু আর সজনের ডাঁটা ভেঙে যাওয়ার চান্স থাকে বন্ধুরা। এবার আমি জল দেব। এবার আমি সেই মশলার মধ্যে জল দেব। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে পেস্টের মধ্যে বেশি নাড়াচাড়া করার কথা নয়, বেশি নাড়াচাড়া করলে তিক্ত ভাগ চলে আসে, টেস্টটা তিতো তিতো লাগে। এই জন্য আমি হালকাভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আবার 15 মিনিট আমি কভার করে রেখে দিয়েছিলাম বন্ধুরা। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। তার মধ্যে গরম মশলা আর সর্ষের তেল দেব। সর্ষে বাটার তরকারি মানে সর্ষের তেল দিলে টেস্ট আসবে তরকারি, আর সর্ষের একটা সেন্টও আসবে। এই জন্য পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করেছিলাম বন্ধুরা। দেখেন আমার আলু, সজনে ডাঁটা, সর্ষে বাটা দিয়ে কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে।